হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ দেখতে পাচ্ছ সবাইকে, কারণ আমাদের আজকে হচ্ছে হানিমুন যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো সবাই খুব এক্সাইটেড। মা বাপি গুলো আমাকে ছাড়তেও এসছে, আর দেখো গোলুকে এখানে কি বদমাইশিটা করছে। তো যাই হোক, আমরা এখানে ভীষণই আনন্দ করে যাচ্ছি। আর আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, আমরা যে এসছি জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস হয়ে, আর আমরা এসছি দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরের থেকে। তো আমাদের ট্রেন যথারীতি স্টেশনে চলেও এসেছিলো, আমরা ওয়েট করছিলাম খুব। আর মাকে এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে মা তুমি মিস করবে কিনা, তো মাও বলছে যে হ্যাঁ খুবই মিস করবে। সত্যি কথা বলতে আমাদের দুজনেরই মন খুবই খারাপ, কারণ তোমার দাদা ভাইয়েরও ফার্স্ট টাইম নিজের মা বাবাকে ছেড়ে কোথাও যাওয়া, আমারও লাইফে ফার্স্ট টাইম এরকম মা বাবাকে ছেড়ে যাওয়া। আর এতটা দূর, তো বাড়ির লোক সবাই তো টেনশানে আছে, প্লাস আমরাও ভীষণ ভয়তে আছি। আর এখানে দেখো আমার ভাইকে, ও তো একেবারে মানে একদম ওর মুখ চুপ হয়ে গেছে, ও মানে একেবারে কেমন যেন একটা হয়ে গেছে। ও ভাবছে দিদি একা কেন চলে যাচ্ছে এরকম, কিন্তু কিছু করার নেই, এখনও ট্রেন ছাড়েনি, তাই জন্য মা বাপিরাও বসে আছে। আর গোলুকে দেখে সত্যি আমারও ভীষণ খারাপ লাগছে, মানে মনটা আমারও খুব খারাপ যে ওকে ছেড়ে এরকমভাবে যাচ্ছি, বা মা বাপিকে ছেড়ে এরকম যাচ্ছি। তো যাই হোক, তারপরে দেখো গোলুর সাথে একটুখানি খুনসুটি করছিলাম, ও যাতে মনটা ওর ভুলে থাকে বা বেশি চিন্তা না করার। দেখো বেরিয়ে গেছে আর কীরকম কান্না কান্না মুখ নিয়ে। তো যাই হোক, ট্রেন তো আমাদের তারপরে ছেড়ে দিয়েছে আমাদের শিয়ালদা থেকে। আর তারপরে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর ডাবল ডিমের কারি। তো সেগুলো আমরা খেয়ে নিলাম, কারণ আমি সত্যি কথা বলতে সকাল থেকে এক ফোঁটাও ব্রেকফাস্ট করিনি, ভয়েতে বলো কি টেনশনে বলো, যেটাই হোক, যেটা হয়ে থাকে সবার, আমারও সেম ওইটার জন্যই আমি কিছু খাইনি। তাই এসে সরাসরি লাঞ্চটা আগে করে নিলাম। আর তারপর এখানে একটুখানি আশেপাশের পরিবেশ দেখছিলাম। আর যেহেতু এত ভোরবেলা উঠেছি, মানে আমি ভোরে উঠেছি 5টার সময়, আগের দিন 3টে অবধি আমি, মামাম, আঙ্কেল, দাদা ভাই তোমাদের সবাই বসে গল্প করে 3টের সময় ঘুমাতে গেছি। এক্সাইটমেন্ট বলতে পারো তখন। 5টায় উঠে গেছি, কেন পুজো টুজো দেওয়া, গোপালকে রেডি করে। তারপরে অনেক রাত হয়ে যেতে ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ডিনারে মা পাঠিয়েছিল পনির আর রুটি, তো খেয়ে দিয়ে দেখো শুয়ে পড়েছি, তেমন আর কিছু করিনি। তো এটা ছিল নেক্সট ডে, একদম সকাল সকাল উঠে পড়েছিলাম। জানি না, বাড়িতে তো কখনোই এত সকালে উঠি না, কিন্তু ওখানে যেটা হয় উঠে পড়েছিলাম। সকালে একটু ভয়ও লাগছিলো। তো যাই হোক, তো দেখো সকালের বিউটিটা এত সুন্দর, নেচারের আর আমরা এখানে দিল্লিতে মানে এন্টার করব, তাই যমুনা নদী ক্রস করছি। তো এখানে আমাদেরকে বলা হলো যে কেউ যাতে না মানে গেটের বাইরে বেরোয়। তো জানলার তো কোনো প্রশ্ন ওঠে না, গেটের বাইরে যাতে না বেরোয়, কারণ কি মানে অনেক চুরি জামারি হয়। তো যাই হোক, আমরা বেরোনোর তো চেষ্টা কেউ করিও নি, বাইরে থেকে মানে ভিতর থেকেই দেখছিলাম জানলার। ভীষণ সুন্দর লাগছিল। দিল্লি শহরটাও প্রথমবার দেখলাম, একদম কি বলবো, লালকেল্লার পাশ থেকে আমাদের ট্রেনটা যাচ্ছিল যখন, এত সুন্দর লাগছে। মানে দিল্লির যে রাজপথ যেটা বলে, সেটাকে আজকে আমি নিজের চোখে দেখলাম। কখনো আমি দিল্লি আসিনি, তোমার দাদাভাই এসেছিলো ঠিকই, কিন্তু আমার কখনো আসা হয়নি। এত সুন্দর পরিবেশ, মানে মানে কল্পনা করতে পারছিলাম না, যদি না আসতাম হয়তো এগুলো না দেখতে পেতাম না। তো বেশ এনজয় করলাম। আর তারপর সারাটা ট্রেনে কিছু আঙ্কেল মানে আন্টিরা ছিল, তাদের সাথে একটু গল্প গুজব হচ্ছিলাম। তো আঙ্কেলরাও ছিল, তাদের সাথেও গল্প টল্প করে কেটে গেল পুরো জার্নিটা। বুঝতেই পারলাম না যে কখন 24 ঘন্টা আমরা পেরিয়ে ফেলেছি। হ্যাঁ, আমরা স্টার্ট করছি অমৃতসর থেকে আমাদের এই 14 দিনের জার্নিটা। তো সেই জন্য অমৃতসর যেহেতু নামবো, তো তাই জন্য খুব একটা মানে ট্রেনে 2 দিন আমাদের থাকার ব্যাপারটা নেই, মানে এক রাত্রি। তারপরের দিন মানে আগের দিন একটায় উঠেছিলাম আর নেমে গেছিলাম পরের দিনই। আর দেখো আম্বালা থেকে আমরা ছোলে ভাটুরে খেলাম, কারণ এখানকার যেগুলো ফেমাস সেগুলোই তো খাবো ভাবলাম। আর দেখো এখানে আমার স্কিনটা এতটা ড্রাই হয়ে গেছিলো, তাই জন্য আমি একটুখানি মুখে একটুখানি সিরাম অ্যাপ্লাই করলাম, কারণ এতটা স্কিন ড্রাই। আর এসি তো যা জোরে চালিয়েছে। তো যাই হোক, ফাইনালি অমৃতসরে আমরা নামলাম। আর এখানে স্টেশনটা একেবারে অন্যরকম। আমার তো প্রথমে সবাই অবাক হয়ে গেছে, আমরা ভেবেছি আমার তো কোনো স্টেশন বোধহয় এখনও আসেনি, কিন্তু না, ঢুকে গেছে। কিন্তু আমাদের অনেকটা লেট হয়েছে, ট্রেন অনেকটাই লেট করেছে, মানে অমৃতসরে ঢোকার টাইমেই লেটটা হয়েছে বেশিরভাগ। আর তারপরে দেখো এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, যারা আমাদের সাথে এসছে সবাই। তো এসে দেখো এখানে হোটেল এলাম। হোটেলটা এত ভালো, মানে একদম গোল্ডেন টেম্পল এখান থেকে হেঁটে 5 মিনিট। আর সামনেই তোমার জালিয়ানওয়ালাবাগ, একদম মানে পায়ে হেঁটে হোটেল থেকে 5 মিনিট। দেখো আমরা সন্ধেবেলা বেরালাম একটুখানি, যে
একটু আশপাশটা ঘুরবো, কিন্তু আমাদের ঠিকই ছিল না যে আমার একটা আঙ্কেলের সাথে পরিচয় বললো চলো গোল্ডেন টেম্পল যাই তাহলে। তো আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পলের ওদিকে। আমাদের সন্ধ্যাবেলা কোনো রকম ইয়েই ছিল না যে যাবো, কিন্তু তাও যাচ্ছি, তাই জন্য প্রিপেয়ার হয়ে আসিনি, তাই এটা কিনলাম। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, আজকে আমাদের ফার্স্ট ডে হানিমুনে। তো চলো আচ্ছা, এদিকে তো শপিং করার জায়গা ভীষণ ভালো। তারপরে আসি এখানে গোল্ডেন টেম্পলের ভিতরে ঢুকে, তো ওখানে সত্যি কথা বলতে ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড না। আমরা করেও ছিলাম, আমাদের দেখেছিল বলে আবার ফোন থেকে তোমার দাদা ভাইয়ের ডিলিটও করিয়েছে। তো যাই হোক আমরা টুকটাক একটু ভিডিও করেছি। তো ওখান থেকে বেরিয়ে আমি এই শপটায় গেছি, গিয়ে এখানকার ফেমাস আমি ফুলকারি কিনেছি, যেটা কালকের ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এসে আমরা ডিনার ফিনার করে নিলাম, করে রুমের দিকে রওনা দিলাম। আমাদের হোটেলের বাইরে, একদম বাইরে ফ্লাইওভারে। আর স্বর্ণ মন্দির এখানে তো আমরা গেলাম, দেখলি একদম 5 মিনিট। হাইওয়ের উপর দিয়ে কি করে বেরোচ্ছে কি জানি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 12টা। বিশেষ করে ডেট টায়ার 2 দিন ধরে খুব একটা যে ঘুম হয়েছে তা একেবারেই না। হোটেলটা খুবই সুন্দর, আর বাইরে বিভৎস ঠান্ডা। আমরা তো ভাবছি যে অমৃতসরে যদি এত ঠান্ডা হয়, আর ওপরে গেলে তো কি হবে ভগবানই জানে। যাই হোক, কিন্তু রুমের মধ্যে সেন্ট্রাল এসিও আছে। এসি আমাদের লাগবে না, কিন্তু তাও হালকা করে জ্বালিয়ে রেখেছে, তো অফ করে দিলে আবার খুব গরম। কিন্তু বাইরেটা ভীষণ ঠান্ডা। রাত্রে যখন এসেছিলাম তখন অতটা লাগেনি, কিন্তু এখন ভীষণ ঠান্ডা। আর আমরা ডিনার করে নিয়েছি। ডিনারে আমাদের ছিল হচ্ছে ভাত, ডাল, একটা তরকারি, চিকেন। তো বেশ ভালোই ডিনার ফিনার করেছি। তো চলো কালকে অন্য একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর তোমরা দাদা ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা বেশি এইটুকু। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সেভাবসিরা, কারণ এখনও হানিমুন ব্লগ আসা তো বাকি আছে। তো চলো আজকের জন্য টাটা।